ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে পথে নামলেন পেনশনাররা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের দাবিতে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা আকাশবাণী ভবনের উল্টো দিকে 2 ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত সদস্যরা জানান, পেনশন সংক্রান্ত একাধিক সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। তারা অভিযোগ করেন, বারবার স্মারকলিপি দেওয়া হলেও এখনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই শান্তিপূর্ণ গণ অবস্থানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরতে হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পেনশনাররা ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমে আপনাদেরকে আমরা ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই যে গণধর্ণা, এটা সারা দেশে আজকে হচ্ছে। এটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, আমাদের এটা ত্রিপুরা শাখা, এর উদ্যোগে আমরা আজকে সারা দেশে এবং আমাদের এখানে আমরা এই গণধর্ণা কর্মসূচি পালন করছি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে 25শে মার্চ 2025 যে ফিনান্স অ্যাক্ট পাস হলো, সেখানে পার্ট 4-এ ভ্যালিডেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে, কেন্দ্রীয় সরকার। আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশন অ্যাক্ট উজ্জ্বল করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। এটা আমরা এই কারণে এটা বিরোধিতা করছি। দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে, এইবার যে 8ম বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে 7ম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম 8ম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার, তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি 8ম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স, সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে LIC, BSNL এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে, তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত এই 3টা দাবি এবং অন্যান্য দাবি আমরা যেটা বলছি যে অনেকগুলো শূন্য পদ পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান, সেটা যদি করা হয় তাহলে শূন্য পদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে, এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে, সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে, তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি। পর্যন্ত আমরা কোনো কিছু উত্তর পাইনি, যার জন্য আমাদের একটার পর একটা আন্দোলন কর্মসূচি আমাদের জারি আছে। আপনাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে তার আগে চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর মাধ্যমে, সেখান থেকে কি কোনো সদস্য এসেছেন? না, এখনও কিছু আসেনি। আপনারা এইভাবে কতদিন আন্দোলন করবেন? এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে এটা চলবে।